হরে কৃষ্ণ। আমলকি গীতা একাডেমিয়ার পক্ষ থেকে সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল সনাতনীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের আমলকি গীতা একাডেমি কর্তৃক একটি পারমার্থিক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল এবং সেটি গত 2রা এপ্রিল 2025 রোজ বুধবার শেষ হয়েছে। একদিনের এই পারমার্থিক ভ্রমণে আমরা বিভিন্ন মঠ, মন্দির, ধাম এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করেছি। তাই আসুন ফিরে দেখি আমাদের সেই পারমার্থিক আনন্দ ভ্রমণের অনন্য মুহূর্তগুলো এবং সেই আনন্দঘন মুহূর্ত দেখে আমরা সেই স্মৃতিগুলো আবার পুনরায় স্মরণ করি। আমরা সবাই আমলকি গীতা একাডেমি থেকে প্রথম যাত্রা শুরু করলাম হাটহাজারীর পুণ্যভূমি মেখল গ্রামের উদ্দেশ্যে, যেখানে পুণ্ডরিক ধাম রয়েছে। এই ধামে দাপর যুগে শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজ আবির্ভূত হয়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি রূপে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ। তাই এ ধাম অনেক মাহাত্ম্যপূর্ণ। আমাদের পরিবহনকারী বাস হাটহাজারী সুবেদার পুকুর পাড়ে এসে থামল ভোর 5টায়। তারপর সকলে একে একে বাস থেকে নেমে পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গেলাম পুণ্ডরিক ধামে। যেহেতু সারা রাত্র সকলেই বাস জার্নি করে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সকলে ক্লান্ত ছিল এবং সেখানে পৌঁছে প্রথমে আমরা পদ্মভবনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর গৌর পার্শ্বদের দ্বারা সৃষ্ট পুণ্ডরিক ধামে অবস্থিত শ্যামকুণ্ডে পবিত্র স্নান সম্পন্ন করে দৈহিক ও মানসিক প্রশান্তি লাভ করলাম। তার কিছুক্ষণ পর আমরা হরিনাম সংকীর্তন সহযোগে পুণ্ডরিক বিদ্যানিধির পার্ষদ শ্রীল বাসুদেব দত্ত ও মুকুন্দ দত্ত ঠাকুরের ভজন কুটিরের দিকে রওনা দিলাম।
সেখানে গিয়ে প্রণাম ও পরিক্রমার পর আমরা আবারও ফিরে এলাম সেই পুণ্ডরিক ধামে। পুণ্ডরিক ধামে এসে আমরা একে একে ধামের পবিত্র স্থানগুলো পরিক্রমা করলাম এবং তার মাহাত্ম্যগুলো শ্রবণ করলাম। প্রথমে তমাল বৃক্ষ পরিক্রমা ও তার মাহাত্ম্য শ্রবণ। তারপর পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান প্রদক্ষিণ। তারপর শ্বেতচন্দন বৃক্ষ প্রণাম ও তার মাহাত্ম্য শ্রবণ। তখন ভগবানের পুরো শরীরে চন্দন লেপন করে বিভিন্ন রূপে 21 দিন পর্যন্ত দর্শন দেওয়া হয়। তো 30শে এপ্রিল থেকে 21 দিন এই চন্দন ভগবানের পুরো শরীরে লেপন করে দর্শন দেওয়া হয়। বুঝতে পারছেন? তো পুরো চট্টগ্রামের মধ্যে আমাদের এই ধামে চন্দন বৃক্ষটা রয়েছে। 2 রকমের চন্দন হয়, একটা হচ্ছে রক্ত চন্দন, একটা হচ্ছে শ্বেত চন্দন। এটা হচ্ছে শ্বেত চন্দন এবং ভগবানের চরণে তুলসী অর্পণ করতে চন্দন লাগে। বুঝতে পারছেন? এই ধামের সমস্ত দুলাগুলোকে কি বলা হয়েছে? চিন্তামণি দুলা। এখানে রাধাকৃষ্ণের চরণ দুলা রয়েছে, বৈষ্ণবের চরণ দুলা রয়েছে। তারপর স্বর্গের পারিজাত বৃক্ষ পরিক্রমা ও তার মাহাত্ম্য শ্রবণ। মহাত্মা বৈষ্ণব ছিলেন যে রাধাকুণ্ডের তটে বাস করতেছে। কত সৌভাগ্যের বিষয় না? সকাল বিকাল ভক্তরা এখানে বসে কি করে? হরিনাম গান করে যাচ্ছে। আমি আগে বলছিলাম এই ধামের সমস্ত দুলাগুলোকে তারপর আমলকি বৃক্ষ পরিক্রমা ও তার মাহাত্ম্য শ্রবণ। এবং পরবর্তীতে পুণ্ডরিক ধামে অবস্থিত রাধাকুণ্ড অর্থাৎ রাধারানীর পাদস্পর্শে সৃষ্ট রাধাকুণ্ডে আমরা সবাই মিলে প্রদীপ ও পুষ্প দিয়ে আরতি নিবেদন করলাম এবং আমাদের পূর্বপুরুষদের জন্য 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণপূর্বক প্রার্থনা করলাম। पंचकल्प पूर्वस्व सिंधु एवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা 3 বার নিজ নিজ পরিবারের মঙ্গলার্থে, ব্যক্তিগত মঙ্গলার্থে হরে, ঠিক আছে না? সবাই হাত উপরে উঠান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্রুত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। জয় রাধাকুণ্ড কি জয়, পারমাত্মিক মঙ্গল কি জয়, ভক্তদের কি জয়। এরপর আমরা দর্শনারতির সময় মূল বিগ্রহ শ্রী শ্রী বার্ষভানবী মুরারির দর্শন করে দিব্য আনন্দ লাভ করলাম এবং দর্শনারতিতে যোগ দিলাম। দর্শনারতি শেষে আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলাম এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদের হরিনাম সংকীর্তন রাসস্থলী মন্দির পরিক্রমা ও তার মাহাত্ম্য শ্রবণ করলাম। এবং সর্বতীর্থ পরিক্রমা মন্দিরে 108 বার হরেকৃষ্ণ মহামন্ত্রের সহযোগে প্রদক্ষিণ করলাম। এবং সর্বশেষ সকলে মিলে পুণ্ডরিক ধামের সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলাম। আমাদের এই পুণ্ডরিক ধামের যাত্রায় আমাদেরকে সকল গাইড প্রদান করেছেন তিতিক্ষু গৌরদাস ব্রহ্মচারী, পুণ্ডরিক ধামের একজন সেবক। উনি আমাদের ধামের সকল পবিত্র স্থানগুলোতে নিয়ে পরিক্রমা, প্রণাম এবং তার মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন। আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। তো পুণ্ডরিক ধাম দর্শন, পরিক্রমা এবং সবশেষে আমরা প্রসাদ পাওয়ার পর আমরা পুণ্ডরিক ধাম পরিত্যাগপূর্বক চট্টগ্রাম প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ বাসযাত্রা করে আমরা এসে পৌঁছলাম প্রবর্তক মোড়ে, অর্থাৎ প্রবর্তক মন্দিরের সেই প্রধান ফটকে। মন্দির দিয়ে উঠে প্রথমে আমরা ক্ষেত্রপাল শিবজিকে দর্শন করলাম। এবং দর্শন করে আমরা চলে গেলাম মূল বিগ্রহ মন্দিরের দিকে।
সেখানে আমরা শঙ্খধ্বনির সাথে ভগবানের দিব্য দর্শন লাভ করলাম। এখানে রাধাকুঞ্জ বিহারী, গৌরনিতাই ও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মঙ্গলময় দর্শন আমাদের হৃদয় পরিপূর্ণ করে। তারপর ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে মন্দিরের প্রাঙ্গণে সকলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আনন্দ উপভোগ করলাম। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থান গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা গোলপাহাড় এসে পৌঁছে গেলাম। এবং একে একে সকলে সেই গোলপাহাড় মন্দিরে প্রবেশ করে মাতা কালী ও রাধা মাধবের দর্শন করলাম এবং কিছুক্ষণ বিশ্রাম করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম।
কর্ণফুলী টানেলে প্রবেশ করে আমরা অভূত আনন্দ অনুভব করলাম। সকলে উচ্ছ্বাসের সাথে কর্ণফুলী ভ্রমণ উপভোগ করছে। রসমালাই রসমালাই তারপর পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলাম এবং তার তটে গিয়ে আমাদের সাথে করে নিয়ে যাওয়া যে প্রসাদ, সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম। তারপর সবাই যার যার মতো ঘোরাঘুরি করলো এবং সন্ধ্যার শেষ সময়ে আলোকছটা দেখে আমরা আনন্দে আত্মহারা হলাম এবং সবাই মিলে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে আমরা আমাদের ভ্রমণের গন্তব্যগুলো শেষ করে অবশেষে আমরা ফিরে চললাম। হৃদয়ে ভরে নিলাম স্মৃতির পূর্ণ। এই ভ্রমণ আমাদের হৃদয়কে এক নতুন আলোকময় উপলব্ধির দিকে নিয়ে গেছে। প্রিয় ভক্ত ও সহযাত্রীগণ, এই পবিত্র যাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সফর আমাদের কেবল আনন্দ দেয়নি, বরং ভক্তি ও প্রেমের মাধ্যমে ভগবানের সান্নিধ্য এনে দিয়েছে। ভবিষ্যতে এমন আরও পুণ্যময় পারমার্থিক ভ্রমণে আপনাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ।